আমি বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার আগে আই ওয়াজ ইন দ্য মিলিটারি, আই ওয়াজ সার্ভিং ইন নেভি। তো নৌবাহিনী থেকে এখানে যখন কাজ শুরু করলাম, আমিও একটা এসএমই ছিলাম। আই স্টার্টেড উইথ 2 লাইন্স অ্যান্ড উই হ্যাভ গ্র্যাজুয়ালি ইনক্রিজ টু নাও অলমোস্ট 75 লাইন্স। তো এই জার্নিটা কিন্তু খুব সোজা জার্নি ছিল না, এবং আমি জানি যে ছোট ফ্যাক্টরির কি ধরনের অবস্টাকলস গুলাকে ওভারকাম করতে হয়। তারা ব্যাংক থেকে কোনো সাপোর্ট পায় না, তাদের এলসি ওপেন করার জন্য তারা ব্যাংক থেকে সাপোর্ট পায় না, তাদেরকে কোলাটারাল দিতে হয়, অনেকের কাছে কোলাটারাল থাকে না। তারপরে তারা আমাদের বিভিন্ন যে ইনসেনটিভ গুলা প্রয়োজন হয়, ঈদের সময় বোনাস দেওয়া, সাথে বেতন দেওয়া, যে এক্সট্রা একটা চাপ থাকে, সেই চাপগুলো সামলানোর মতো যে তহবিল সেটা তাদের থাকে না। দে ডোন্ট হ্যাভ দ্যাট ফান। তারপরে তাদের কমপ্লায়েন্স করার মতো তাদের অবস্থা থাকে না। আপনারা জানেন একটা বিল্ডিং এ হয়তো 3টা 4টা 5টা পর্যন্ত ফ্যাক্টরি আছে। তো আমরা এই এসএমইদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি। তাদের জন্য আমরা একটা এসএমই ফান্ড তৈরি করতে পারি, যেখান থেকে তারা জেনুইন বিজনেসম্যান, যারা 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 সত্যিকারের বিজনেসম্যান, তাদেরকে সহযোগিতা করা হবে। যাদের এক্সপোর্ট আছে বা যারা প্রোডাকশন করে তাদেরকে দেওয়া হবে। অনেক ফ্যাক্টরি আছে নন বন্ডেড, এই নন বন্ডেড ফ্যাক্টরিগুলোকেও একটা একটা কাঠামোর মধ্যে আনতে হবে। উই হ্যাভ টু ব্রিং দেম আন্ডার সাম কাইন্ড অফ স্ট্রাকচার্স। এই নন বন্ডেড ফ্যাক্টরিগুলো অনেক সময় সাবকন্ট্রাক্ট করে বন্ডেড কোম্পানিগুলার, বা তারা ইভেন এখন লোকাল মার্কেটও ইমার্জিং, তাদের কাজ করে। তো তাদেরকেও একটা সাপোর্ট স্ট্রাকচারের মধ্যে আনতে হবে। আজকে এই কোম্পানিটা নন বন্ডেড ছোট, কালকে সেটা একটা বড় জায়ান্ট কোম্পানিতে তৈরি হইতে পারে উইথ প্রপার সাপোর্ট সিস্টেম। সো একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের প্রতিটা ফ্যাক্টরি আমাদের দেশে এমপ্লয়মেন্ট জেনারেট করে, এবং একটা এমপ্লয়মেন্ট জেনারেট করা মানে আপনি একটা ফ্যামিলিকে সাহায্য করতেছেন। আপনি একটা এমপ্লয়মেন্ট জেনারেট করা মানে আপনি একটা ইকোসিস্টেম তৈরি করতেছেন, অর্থনীতির একটা চাকা ঘুরাচ্ছেন। আপনি যেই মেয়েটা আজকে কোম্পানিতে চাকরি করে, সে মাসের শেষে যখন বেতন পায়, সে একটা চুড়ি কিনে, সে একটা লিপস্টিক কিনে, একটা কসমেটিক কোম্পানি চলতেছে, একটা যে সাবান তৈরি করে তার একটা কাস্টমার তৈরি হচ্ছে, যে আপনার অর্নামেন্টস তৈরি করে তার একটা কাস্টমার তৈরি হচ্ছে। সো দ্য হোল ইকোসিস্টেম ইজ রানিং। তো একটা ব্যাংকগুলা আপনারা জানেন যে বাংলাদেশের এক্সপোর্টের 80% গার্মেন্টস থেকে আসে। আমাদের ব্যাংকগুলা প্রচন্ডভাবে গার্মেন্টস সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলা, আপনারা যদি এই জিনিসগুলো দেখেন, এসএমইদেরকে ছোট করে দেখার কোনো way নাই। There is no way to belittle them. They are very important for our economy. তো তাদের জন্য একটা ফান্ড করা, তাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া। যেমন ধরেন, তারা একটা বিল্ডিং এ যদি 5টা ফ্যাক্টরি থাকে, তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন তৈরি করে দেওয়া, এবং তারা হয়তো কোঅর্ডিনেশনের মাধ্যমে তাদের পুরো বিল্ডিংটাকেই একটা কমপ্লায়েন্সের ভিতরে নিয়ে আসতে পারবে, যেটা তাদের জন্য সুবিধা হবে, তাদের খরচটাও কমে আসবে। এবং তাদের জন্য যেমন এখন গ্রিন ফান্ড আছে, তো গ্রিন ফান্ডের অপোজিটে তাদের জন্য আমরা একটা এসএমই ফান্ড তৈরি করতে পারি। তাদেরকে আমরা ধরেন ইনসেন্টিভ দিতে পারি, বা তাদের জন্য একটা রিডিউস ট্যাক্স রেট দিতে পারি। আমাদের হোল ইন্ডাস্ট্রির জন্যই ইনফ্যাক্ট এই মুহূর্তে রিডিউস ট্যাক্স রেট প্রয়োজন।